দিয়ে দিতেছি খড়ির চুলা আর কি। তো আমার ফুফু শাশুড়ির সাথে আমার জাল দিয়ে দিতেছে আর আমি মানে বসাইতেছি। তো এখন এই যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো এই যে আমি পাক্কা রাঁধুনি রান্না করতেছি, প্রচুর পরিমাণ গরম। তো এখন আর কি করবো, তো রান্নাটা বসাই দিলাম। তো পেঁয়াজটা তো ভাইজা নিছি, এখন দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, কম করে দিব আর কি, পরে যা যা লাগবে। পেঁয়াজটা যেহেতু ভাজা হয়েছে একটু পানি দিয়ে দেই। মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে দিতেছি, 1.5 চামচ দিয়ে দিই। আজকে একটু মানে রান্নাটা বেতাল হয়েছে, কারণ মার চামিচ টামিচ বুঝতেছি না। আজকে রান্না করলে বাবুচি পাক্কা হয়ে যাবে। তরকারি এত স্বাদ, ধনিয়া বাবা শাশুড়ি বলতেছিলাম যে ধনিয়া দিলাম মজা হয় আর কি। আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সম্পূর্ণ মশলা দিয়ে ফেলছি। এখন ভালো করে মশলাটা একটু কষাই নিব। অল্প একটু দারচিনি এলাচি মানে গরম মশলাটা বাটা, ভালো করে মশলাটা কষাই নেই। মশলা যেহেতু অবশ্যই রান্না কিন্তু ভালোই হবে। তো মাংস তো আগে থেকে ধুয়ে ঝরাই রাখছিলাম, তো মাংসগুলো দিয়ে দিলাম। মশলা যেহেতু কষাই নিছি ভালো করে, তো এই যে মাংসটা ভালো করে এখন মশলার সাথে মিশাই নিই। যেহেতু কুরবানি ঈদ আসতেছে, আপনাদেরকে মাংস রান্না করা শিখাইতেছি আমি। অল্প একটু গরম পানি দিয়ে দেই, কারণ যে মাংসটা নিচ দিয়ে কেন জানি আটকায় ধরতেছে, পানি বের হয় নাই। তো পানিটা বের হোক, বের হয়ে ভালো করে কষানি হোক। তো সব কিছুতে শেষ, এখন ঢাইকা দেই সিদ্ধ হোক। তো একটু লাইটা ছেড়ে দেই আর কি, দেখি নিচ দিয়ে আবার আটকায় মাটকায় ধরলো নাকি। এই যে ভালো করে একটু কষাই নিব আর কি মাংসটা। গরম পানি দিয়ে দিছি, ঢাইকা দেই। এই যে মাংসটা কিন্তু মোটামুটি অর্ধেক কষানো হয়েছে। এর মধ্যে আমি 2টা রসুন দিয়ে দিলাম, রসুন আরও সিদ্ধ হোক আর মাংসটা একটু কষানো হোক। তো একটু লাড়াচাড়া দিয়ে দিই, গরু মাংস যেহেতু হয়তো অনেক সময় লাগে। এই যে দিয়ে দিচ্ছি, তো রসুনগুলো সবই সিদ্ধ হয়েছে। একটা পিস উঠাই দেখবো সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে সিদ্ধ হয়েছে, আলু দিয়ে দিলাম। আলু কাইটা দিচ্ছে আমার শাশুড়ি, এগুলো ছোটো ছোটো গুঁড়া গুঁড়া আলু করতেছে, তুমি রান্না করে আমি কাইটা দিই। তো এই যে আলুগুলো একটু কষানো হোক মাংসের সাথে, একটু ঢাইকা দিই। তো মাংসটা যেহেতু আলুটা দিয়ে কষাই নিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোল ঝোল রাখবো, এই জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি। আর রান্না করতে করতে মানে ভালোই দেরি হয়েছে, আজান দিতেছে, প্রায় দুপুর হয়ে গেছে। এই যে তো এখন একটু ঢাইকা দিই। তো এই যে ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এখন নামাই ফেলবো, যেহেতু ঝোল ঝোল তরকারি রাখতে হবে, কারণ বাবা একটু গরম করতে হবে। এই জন্য একটু ঝোল রাখছি, সবাই খাইলে তো একটু ঝোল লাগবে, গ্রামে যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।